মর্নিং এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আজকে হয়ে গেল শনিবারের সকাল, এখন সময় হয়ে গেল 9:27। আমি এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। আমার কিন্তু গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। ওদিকে গোপালকে উঠিয়ে গোপাল সেবা দেওয়া, ঘরের পুজো কাজ সবকিছু কমপ্লিট। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। অবশ্যই আমার ব্লগের সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার আজকের ব্লগটা। আশা করবো তোমাকে এই দুদিনের ব্লগটা বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সকলেই এসেছি। আমার জিজু, দোদন, দিদি, আমার মা, বাবা আছে সামনে বসে, ড্রাইভারের পাশে আমার বাবা বসে আছে, আমি আছি আর মিঠি আছে। নেই শুধু মিঠির বাবা আসবে গতকাল, ও গাড়িতে নিয়ে আসবে আর গাড়িতে করে আমাদেরকে নিয়েও চলে যাবে। মানে আমার থাকার দিন নেই। আজকে গেলাম, কালকে সকালে গুরুদেবকে দর্শন করব, পুজো দেবো। একটু আমাদের মানে আমার বাবার সঙ্গে আর কি কিছু কথাবার্তা ওনাদের আছে, তো সেগুলো বলা কওয়া হবে, তারপরে আমরা চলে আসবো আর কি। তো আমাদের থাকা হবে না তার বিশেষ কারণটা হলো ওটাই, কত জঙ্গল কত জায়গা পেরিয়ে আমরা চললাম। কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে আমি এক্ষুনি দেখাবো, দেখুন। আর আমরা যাবার জায়গাটি একেবারে সম্মুখে চলে এসছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। জয় গুরুদেব, জয় রাধা মাধব। তো চলো, এই দেখো, এই হলো সেই রাস্তা, সেই জায়গা। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে একেবারে পৌঁছে গেছি। আর সবাই দেখো গুরুদেবকে নিয়ে একটুখানি মানে চারদিক ঘোরাচ্ছে, গুরুদেব ঘুরছেন। এটা হলো সেই জায়গা, আমাদের পূর্বপুরুষের জায়গা, আমাদের বাস্তুভূমি, আমাদের বাস্তুভিটে। এখানে আমাদের সব কিছুই আছে। এটা হলো ভরা, বিষ্ণুপুর ভরা। তো যারা যারা জানো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই হলো গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়া, যেখানে যজ্ঞ হচ্ছে, একটা নতুন যজ্ঞ স্থান শুরু হবে আর কি। আর এই যে আমাদের গুরুদেবের ছবি সামনে লাগানো আছে, এখানে নাম গান হচ্ছে, কীর্তন হচ্ছে, অপূর্ব অপূর্ব লাগছিল। হ্যাঁ, কী বলবো, সেটা ভাষাতে হয়তো প্রকাশ করা যাবে না এই মুহূর্তে। আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি, বাট তখন যখন আমি একদম সামনে ছিলাম, এই যে আমাদের গুরুদেব, আমাদের নিজের দাদু, আমার বড় বাবা, এই হলো আমাদের দাদু, মানে আমাদের বড় বাবার আশ্রম, আমাদের বাড়ি লাগোয়া, একেবারেই আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া আশ্রমটি। তো এত মানুষ, এত জনসম্মুখ ছিল, হ্যাঁ, চারিদিক এইটা আশ্রমের ভিতরে দেখো, তোমাদের সঙ্গে আমাদের সমস্ত গুরুদেবদের দেখাবো অবশ্যই। আর সেখানে গুরুদেবের নাম, ছবি, নাম দিয়ে তৈরি গেঞ্জি, হ্যাঁ, মানে অনেক কিছু যেগুলো আর কি মন্দিরে বা আশ্রমে পাওয়া যায় আর কি, যেটা তোমরা জানো। সেই রকম অনেক কিছু জিনিস, গুরুদেবকে জানার জন্য বই, তুমি বই পড়ে ওনার সম্বন্ধে সব কিছু জানতে পারো, আমাদের কাছে আছে, অনেক ছোটোবেলা থেকে আমরা দেখেছি এগুলো। তো এই হলো আশ্রম, এই হলো আমার পিসুমণি, আমার বাবার পিস্তুতো বোন সব। আর এই আর কি সব মাস্তুতো বোন, পিস্তুতো বোন, এরা সবাই ছিল, জেঠিমা ছিল, মানে আমার বাবার বৌদি। আমরা সবাই বসে একটু গল্প করছিলাম। আর এই হলো সেই যজ্ঞস্থানটা। আর এই যজ্ঞস্থানে অপোজিটে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের বাবার হলো এই পুকুরটি, মানে আমাদের পূর্বপুরুষের আর কি এই পুকুর, জমি জমা সব কিছু এই আশ্রমটিকে জায়গা দেওয়া হয়েছিল আর কি, আমাদের বড় বাবার আশ্রম তৈরি করানোর জন্য। এই যে যজ্ঞ হচ্ছে দেখো, যজ্ঞের আহুতি প্রথম শুরু হচ্ছে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলতে, এই যে দেখছো সকালটা, আস্তে আস্তে এবার কিন্তু আমরা সন্ধ্যারতির দিকে যাব। হ্যাঁ, এবার তোমরা শুধু দেখতে থাকো আর প্রভুর নাম গান করতে থাকো অবশ্যই। আর যারা যারা প্রভু কাঠিয়া বাবার শিষ্যা, তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু এই গুরু বংশেরই মেয়ে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগছে আজকে তোমার ভিডিওটা।
দেখতেই পাচ্ছ রাতের বেলায় আশ্রমের সামনের জায়গাটা কত সুন্দর লাগছিল। তখন কত মানুষ, অনেকেই যারা আশ্রম থেকে খেতে যাচ্ছিল ওদিকে সন্ধেবেলায়, মানে রাতের বেলায় আর কি। তো এই যে মিটি তখন ভিডিওটা শ্যুট করছিল, আমরা যাচ্ছিলাম গীতা পাঠ শুনতে। ওখানে গুরুদেব বসে আছেন, গীতা পাঠ চলছিল। আর দেখো এখানে সেই যজ্ঞের জায়গাটা তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করলাম। এবার চলো আমরা যাই সবাই মিলে গীতা পাঠ শুনতে। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো আর গুরুদেবের দর্শন করাবো। কথা হচ্ছে এই যে এটা ভগবত কথা হচ্ছে ওদিকে দেখাচ্ছি। দেখো হাই महाराज আপনি সময়টাকে 4 ভাগে বিভক্ত করেছেন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তার মধ্যে সত্যযুগে মানুষের মাত্র 100 বছরের বেশিরভাগ নিজের মনের দ্বারা একটা সুন্দর চক্র নির্মাণ করবেন। সেই কথামৃত আপনি আমাদেরকে দান করান, আর আমাদের যে অমৃত রয়েছে সে অমৃত আপনি এই প্রস্তাব দেবতারা ভগবান সুখদেব দিকে দিয়েছেন। সুখদেব ক্রোধাবিষ্ট হয়ে গেল, রেগে গিয়ে বলছেন। চলো তবে বন্ধুরা, গীতা পাঠ শোনা হয়ে গেল। তো একটুখানি মেলা বসেছে, সমস্ত জায়গা জুড়েই মেলা বসেছে, দোলনা বসেছে, অনেক কিছু। তো চলো মেলাটা ঘুরে দেখা যাক, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। মেলার বাজার করেছি বড় মেলা বসেছে, চলুন ঘুরে ঘুরে দেখাই। हर वक्त वही खींच लेता हूँ। चलो चलो दिखाओ दिखाओ दिखाओ, चलो खींच लेता हूँ। তো আমরা মেলাতে এসেছিলাম ঠিক কথা, কিন্তু কোনো ননভেজ খাবার কিচ্ছু খাইনি। পেঁয়াজ রসুনের দেওয়া কোনো খাবার বা ডিম চপ বা এই জাতীয় কোনো জিনিস আমরা খাইনি। এসে ভেলপুরে দেখতে ভেজ ছিল, একদমই নিরামিষ। তার জন্য আমরা এটা নিয়েছিলাম, যেহেতু আমরা গুরুদেবের কাছে যাবো আগামীকালও, আশ্রমে ছিলাম, তার জন্য কিন্তু আমরা এগুলো খাইনি, আমরা কেউই খাইনি। তো চলো ব্লগে দেখতে থাকো। দেখো মিঠি মায়ের সঙ্গে বদমাইশি করছে। আবার মিঠি যেহেতু সবার আগে পেয়েছে, তার জন্য মিঠি আবার নিজের ভেলপুরিটা শেয়ারও করছে তোমাদের সঙ্গে। তবে নিরামিষ ছিল, খুব একটা খাস ছিল না। তো চলো মেলাটা ঘুরি। সব কুড়ি টাকা সো বন্ধুরা, দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি আমাদের গুরু ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজির আশ্রমে। তো তোমাদের সঙ্গে আশ্রমটা পরিক্রমা করে এখন হয়তো দেখাতে পারবো না, কারণ এখন অনেকটি রাত হয়ে গেছে। আর জানোই তো আশ্রমে সাধুজিরা কিন্তু সময় মতনই সবসময় কিন্তু তারা দেখা দেয় না বা সবসময় বাইরে আসে না। তো গুরুদেব এখন ভিতরেই আছেন। তো আমি বাইরে থেকে কিছুটা দেখাবার চেষ্টা তোমাদের সঙ্গে অবশ্যই করব। তো চলো অবশ্যই সঙ্গে থাকো। করো, তারপর আবার করতে পারো। পুরোটা তো ঘুরিয়ে দেখাতে পারলাম না বন্ধুরা, এই সময় এখন অনেকখানি রাত হয়ে গেছে, মানে প্রায় ওই তোমার 8:30 9টার কাছাকাছি। তো তোমাদের সঙ্গে যেটুকু সামনেটুকু দেখা গেল, ওই যে চেয়ারটি দেখছো, এখানে গুরুদেব বসবেন কালকে।
তো যখন বসবেন তখন অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন এইটুকুই, আর এখানেই শেষ করলাম। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।